কোনো মানবতা বিরোধী দেশ জাতি গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান থাকবে। আমরা সশস্ত্র সংগ্রাম এবং লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশকে পেয়েছিলাম। 71 সালের আমাদের বিরুদ্ধে গণহত্যা করেছিল পাকিস্তান, আমাদের বিরুদ্ধে তারা নির্মম নির্যাতন করেছিল, মা বোনদের উপর অত্যাচার করেছিল। সেই জন্যে গণহত্যা কি বাঙালি জাতি জানে, গণহত্যা কত নির্মম, কত ভয়ঙ্কর জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা জানি। এমনকি 34-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি তৎকালীন গায়ের জোরে প্রধানমন্ত্রী দাবিদার শেখ হাসিনা কিভাবে মানবতার বিরোধী ভূমিকা তিনি নিয়েছিলেন। ভয়ঙ্কর একটা পর্যায়ে ছাত্র জনতার রক্ত যখন রাজপথ রঞ্চিত হয়েছে তখন সে পালাতে বাধ্য হয়েছে। সেই কারণে যে কোনো দেশের গণহত্যা বিরোধী ভূমিকায় বাঙালি জাতি, বাংলাদেশিরা তীব্র প্রতিবাদ করে, তীব্র ঘৃণা প্রকাশ করে। বন্ধুরা, আমরা জানি ইতিহাসের 42-43 সালের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই বিশ্বযুদ্ধে হিটলার যখন ইহুদিদের নিশ্চিহ্ন করার উদ্যোগ নিয়েছিল তখন বিশ্ব কিন্তু সেই ইহুদি হত্যাকাণ্ডের বিরোধিতা করেছিল। সেটা মানবতার প্রশ্নে। এমনকি মুসলিমরাও তখন ইহুদিদের সেই নৃশংস যে হত্যাকাণ্ড হিটলারের সেটা বিরোধিতা করেছে। সেই ইহুদিরা অন্য কোনো জাতির বিরুদ্ধে এরকম নৃশংস হবে সেই সময় আমরা প্রত্যাশা করি। ইতিহাস সাক্ষ্য দেয় যে জায়গায় এখন ইসরায়েল রাষ্ট্র হিসাবে পরিচিত সেটিও ফিলিস্তিনিদের ভূমি ছিল এবং সেই ভূমির আশ্রয় নিয়েছিল তারা। কেউ কেউ দখলকারী শক্তি হিসাবে মনে করে, কিন্তু ইউরোপ আমেরিকা তখন তাদেরকে জায়গা দেওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু দখলদাররা যে পুরো ভূমি তারা দখলে নিবে তখন কেউ প্রত্যাশা করে না। বন্ধুরা, আমি বক্তৃতা বেশি আজকে করবো না, কারণ ছোট ছোট শিশুদের, নারীদের, সাধারণ মানুষের যে ভয়ঙ্কর পরিণতি সেটা পত্র পত্রিকা সাংবাদিকদের মধ্য দিয়ে, ওখানে অনেক সাংবাদিক ইতিমধ্যে নিহত হয়েছে, যারা সংবাদ প্রকাশ করে সারা বিশ্বকে জানাচ্ছে, তারা ওখানে লাঞ্ছিত হয়েছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা চোখে দেখা যায় না, এটা কোনোভাবে কেউ মানতে পারে না। মানবতার শত্রু হিসাবে যারা পৃথিবীতে আছে, যেমন বার্মা বা মায়ানমার থেকে যখন বাঙালিদেরকে উচ্ছেদ করেছে, হত্যাকাণ্ডের মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছে, মানবতার শত্রু হিসাবে মায়ানমারকে সারা বিশ্ব তখন ঘৃণা প্রকাশ করেছে। আমরা প্রায় 10 লক্ষের অধিক মানুষকে, বাংলাদেশ একটি দরিদ্রপীড়িত জাতি, তারপরেও তাদেরকে আমরা কিন্তু বের করে দিই নাই, আশ্রয় দিয়েছি এবং দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদেরই অর্থ এবং খাদ্য তাদের সঙ্গে ভাগাভাগি করেছে। এটাই বাংলাদেশ, এটাই বাঙালি জাতি, এটাই বাংলাদেশি। সেই জন্য বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হবে। গতকাল সারা বিশ্ব ঘৃণা প্রকাশ করে, মানবতার বিরুদ্ধে বাংলাদেশও ঘৃণা প্রকাশ করেছে। একটা জিনিস আমাকে এখানে বলতে হবে, এই বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতকারী কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার, এটা সমর্থনযোগ্য না। যারা করেছে তারা মানবতার কলঙ্ক। তারা জাতিগতভাবে আমাদের যে গৌরব, আমাদের যে অহংকার করার মতো মুক্তিযুদ্ধ, আমাদের মানবতার সপক্ষে যে প্রতিবাদ, সেটাকে তারা কলঙ্কিত করেছে। আগামীতে এদের বিরুদ্ধে এই লুটপাটকারী, এই দখলদার, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্ধুরা, কালকে বাংলাদেশ সহ সারা বিশ্ব, মুসলিম বিশ্ব বলবো না, সারা বিশ্ব এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তবে দুঃখ হয়
আল্লাহ আমাদের বহু সম্পদ দেওয়া সত্ত্বেও বাঙালি জাতি, মুসলিম জাতির অন্যতম প্রধান, তারা রুখে দাঁড়িয়েছে। কিন্তু যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি, সেসব দেশ কিন্তু, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নীরবতারই পালন করেছে। আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস, সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। এই মানবতার রক্ষা যদি আমরা না করতে পারি, তাহলে ইসলামকে রক্ষা করা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে শ্রদ্ধা, ভালোবাসা, সেটা প্রশ্নের মধ্যে পড়ে যাবে। সেই জন্য সবাইকে আমি এই মানবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে